হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আমরা আজকে কথা বলবো ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে, যেটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে আসবে। বিশেষ করে যারা ফেসবুকে এই কন্টেন্ট আপলোড করেন, তাদের মনিটাইজেশনের ক্ষেত্রে যেই প্রবলেমটা আসে, আর হচ্ছে আপনারা যদি এই মোবাইলে যদি এমবি বা মেগাবাইট ইউজ করেন, তো সেই ক্ষেত্রে তো আপনারা দেখেন ফেসবুকে ঢোকার পর আপনারা দেখেন যে ফেসবুকের ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়। তো এটা যে অটো প্লে যদি হয়ে যায়, আপনি আপনার প্রোফাইলে ঢুকলেন, ঢোকার পর আপনার যে ভিডিওগুলো সেগুলো যে অটো ফিল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার আর এই মনিটাইজেশন প্রবলেম হবে। ফেসবুক অ্যালগরিদম মনে করো যে এটা ইন্টেনশনাল আপনি ভিডিওগুলো দেখতেছেন। আর আপনি যদি মেগাবাইট ইউজ করেন, তো সেক্ষেত্রে তো আপনার মেগাবাইট অটোমেটিকভাবে মানে খুব দ্রুত কস্ট হবে। তো এটার জন্য আপনি মেগাবাইটকে বাঁচানোর জন্য এবং যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন, তো ভিডিওটা যেন অটো প্লে না হয়, সেটা সেই কন্টেন্ট মনিটাইজেশন যাতে প্রবলেম না আসে, সেটার জন্য আপনি অটো প্লেটা অফ করবেন। তো আমরা এখন দেখব কিভাবে যে অটো প্লেটা অফ করে। এখন দেখেন যে আমার কিন্তু ভিডিওগুলা এই যে চলতেছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই আমার ভিডিওটা কিন্তু এখন চলতেছে, দেখতেছেন না? আমার কিন্তু ভিডিও সাউন্ড অফ চলতেছে। তো আমি এখন এটা দেখবেন, আমি এখন সেটিংস, আমি এখন আপনার সেটিংস ইয়েতে যাবেন, ফেসবুকে ঢোকার পরে এই যে এখানে আপনার যে কোনায় বরাবর এখানে যে যে আপনার এই প্রোফাইল আইকন ইয়ে থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনার হয়তো এরকম থাকবে, আপনাদের হয়তো এরকম থাকবে। আপনি এখান থেকে খুঁজে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সেটিংসে যাবেন। এই যে সেটিংস, আপনারা আমার স্ক্রিনটা ভালো করে ফলো করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটাও জানাবেন। আমি আমার এই যে এই ধরনের ভিডিওগুলো আমি আমার ফেসবুক পেজ এবং হচ্ছে গিয়ে আমার ইউটিউবে আপলোড করে থাকি। তো আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন। এখানে আমি অনেক ধরনের ভিডিও আপলোড করা আছে ফেসবুকের বা এই টেক রিলেটেড ভিডিওগুলা। তো আমি এখান থেকে জাস্ট এখানে চলে যাচ্ছি। এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সার্চ করেও নিয়ে আসতে পারেন। মিডিয়া লিখে সার্চ করলেও আসবে। দেখেন, মিডিয়া লিখে সার্চ করবেন। যে সার্চ যে আইকনটা আছে এখানে, আমি আবার দেখাচ্ছি। এই যে এখানে যে সার্চ আইকনটা আছে, সার্চ সেটে এখানে ক্লিক করবেন। এখানে মিডিয়া লিখে সার্চ করবেন। MIDIA মিডিয়া লিখে সার্চ করলেও চলে আসবে। এখান থেকেও সার্চ করে চলে আসবে। এখান থেকে না আসলেও আপনি ফেসবুকে যে এই যে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ঢোকার পর প্রিফারেন্স নামে যে ইয়েটা আছে, এই যে এই প্রিফারেন্স এই ইয়ার আন্ডারে মিডিয়া নামে একটা এই যে ইয়ে আছে এখানে। আর এটা কিন্তু আপডেট ফেসবুকের ক্ষেত্রে, যাদের ফেসবুকটা পুরানো, তো তারা হয়তো এখানে ঢোকার এই যে এখানে সেটিংসে আসার পরে প্রোফাইল সেটিংস নামে ইয়ে আছে। প্রোফাইল সেটিংসের ভিতরে কিন্তু আপনি মিডিয়ান কন্ট্যাক্ট নামে যে একটা ইয়ে আছে, ওইখানে পাবেন। তো আপডেট ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে এই মিডিয়া। আপনি এটা যদি না এখান থেকে যদি না পান, তা আপনি এখানে এই যে এখানে সার্চ বারে সার্চ করে নিয়ে আসবেন। আমি দুইটা ওয়েতে দেখাচ্ছি। তো আমি এখানে মিডিয়াতে ক্লিক করলাম। এখন দেখেন, আমি কিন্তু এই যে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এই দুইটাতে যদি এইভাবে যদি টিক চিহ্ন দেওয়া থাকবে আপনাদের, হয়তো অনলি ওয়াইফাই এটা দেওয়া থাকবে মোবাইল ডাটার ক্ষেত্রে। তা আপনি যদি নেভার অটো প্লে যদি দিয়ে দেন, তাহলে আপনার মোবাইল ডাটা তো চলবে না, ওয়াইফাইতেও চলবে না। তো যারা কন্টেন্ট মনিটাইজেশন কাজ করেন, তাদের ক্ষেত্রে যারা কন্টেন্ট আপলোড করেন মনিটাইজেশনের জন্য, তো তারা এই মূলত ওয়াইফাইটা বা ওটা অফ করলে চলবে। তো আমি সাজেস্ট করবো আপনারা নেভার অটো প্লে অফ করে দেবেন। এই ক্ষেত্রে দুইটাই কাজ হবে। এমবিও যারা এমবি দিয়ে ইউজ করেন, তাদের এমবিটাও সেভ হবে। আর হচ্ছে এই যারা কন্টেন্ট আপলোড করেন, তাদের মনিটাইজেশনও কোনো পলিসি বা কোনো ইস্যু আসবে না। আপনারা সহজে মনিটাইজেশন পাই যাবেন। ভিডিওগুলো অটো প্লে হবে না। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখন এই যে দেখেন ভিডিওটাগুলো কি আছে, অফ হয়ে আছে। আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তো আমি একটা ভিডিওতে যাচ্ছি। দেখেন আমার ভিডিওটা কি হয়ে যায় এখন। দেখেন এই যে এখন কি এটা অফ হয়ে আছে। এই যে দেখেন, এই ভিডিওটা কি হয়ে আছে, অফ হয়ে আছে। দেখেন এখানে এই যে এই চিহ্নটা দেখেন এখানে অফ হয়ে আছে। আপনি যদি অটো প্লে অফ না করেন, তাহলে এটা অটোমেটিকভাবে চলবে। এখন আপনি প্রোফাইলে ঢোকার পর আপনি যদি এই যে কোনো ভিডিও যদি দেখেন, তাহলে সেগুলো কিন্তু অটোমেটিকভাবে কি রান হবে না। দেখেন আমার সবগুলো এখন ভিডিও এখন কি অফ হয়ে আছে। আপনাকে ইয়ে করা লাগতেছে না। এই যে ভিডিওগুলো অফ হয়ে আছে। আপনি যখন এখানে ক্লিক করবেন, তখন ভিডিওটা চলবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অটো প্লেটাকে আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর এটা কতটা ইজিভাবে করা যায়। তো আশা করি যারা এই কন্টেন্ট নিয়ে কাজ করেন, ফেসবুকে কন্টেন্ট আপলোড করেন, এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট। নো মোর টুডে।